পেহেলগাঁও কাণ্ডে তদন্তে এবার জাতীয় তদন্তকারী সংস্থা এবং বৃহস্পতিবার পেহেলগাঁওয়ের বৈশরণে গেলেন এনআইএ ডিজি সদানন্দ দাতে। বৈশরণে ছিলেন ৩ ঘন্টা। এরপর শনিবার নতুন একটি এফআইআর দায়ের করে পেহেলগাঁওয়ের জঙ্গিহানা তদন্ত শুরু করেছে এনআইএ। স্থানীয় সাহায্য পাক যোগ সব দিকে একেবারে খতিয়ে দেখা হচ্ছে। পেহেলগাঁওয়ে পৌঁছলেন এনআইএ ডিজি এবং আমরা কিছুক্ষণ আগেই দেখেছি সেই ছবি। জঙ্গি হানা তদন্তে এনআইএ ডিজি সদানন্দ দাতে তিনি সেখানে যান, ৩ ঘন্টা থাকেন এবং বৈশরণে ছিলেন তিনি। এরপর শনিবার নতুন একটি এফআইআর দায়ের করে পেহেলগাঁওয়ের জঙ্গি হানা তদন্ত শুরু করেছে এনআইএ, যার কারণে স্থানীয় যে সমস্ত লোকরা রয়েছে, স্থানীয় বাসিন্দারা রয়েছে, তাদের কাছ থেকে সাহায্য পাক যোগ সব দিক দিয়ে একেবারে খতিয়ে দেখা হচ্ছে বলেই জানা যাচ্ছে। টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি বাসব রায়। বাসব, আমরা দেখেছি পেহেলগাঁওয়ে আজ এনআইএ ডিজি তিনি সেখানে গিয়েছিলেন, ৩ ঘন্টা ছিল, তারপর আর কি কি হয়েছে? হ্যাঁ, এনআইএ ডিজি সদানন্দ দাতে তিনি গেছিলেন, তিনি সরাসরি চলে যান বৈশরণে, যেখানে 22 তারিখ 26 জন পর্যটককে গুলি করে খুন করা হয়েছে, জঙ্গি আক্রমণ হয়েছে। তো সেখানে তিনি 3 ঘন্টা ছিলেন। তারপরে ঘটনার পুনর্নির্মাণ করে এনআইএ, এবং এনআইএ যেসব সূত্র দিয়েছে তাতে জানা যাচ্ছে যারা 4 জন অ্যাটাক করেছিল, 3 জন ওই বৈশরণ উপত্যকায় ঢুকেছিল, একজন পাশেই পাইন বনে কভার দিচ্ছিল। এরা এখনো কাশ্মীরেই রয়েছে। কাশ্মীরের যেখানে থাকতে পারে সেই সব অঞ্চলকে 4টে ভাগে ভাগ করে সেনাবাহিনী, এনআইএ, কাশ্মীর পুলিশ সবাই মিলে খুঁজছে তাদের, এবং আশা করা হচ্ছে ধরে নেবে, যদিও 10 দিন প্রায় চলে যায়। আরেকটা তথ্য দিয়েছে এনআইএ, সেটা হচ্ছে এই যে যারা এখানে এসেছিল যেসব জঙ্গি, তারা এছাড়া বৈশরণ ছাড়া আরো 3টে জায়গা এরা রেকি করেছিল। জায়গাগুলোর নাম আমি বলে দিই, সুবিধা হবে। একটা হচ্ছে লিডার ভ্যালি, আরেকটা হচ্ছে অ্যামিউজমেন্ট একটা পার্ক ছিল। এই দুটো জায়গায় এরা করেছিল। আরেকটা জায়গা হচ্ছে বেতাব ভ্যালি। এই 3টে জায়গায় জঙ্গিদের, এর মধ্যে বেতাব ভ্যালিতে জঙ্গিদের দেখাও গেছে। তো এরা পেহেলগাঁওয়ের এই বৈশরণ এলাকার আশপাশে আর 2 দিন আগেই এসেছিল, তারপরে এই ঘটনাটা ঘটায়। তো এনআইএ ডিজি সদানন্দ দাতে এনআইএ এটাকে খুব উচ্চ পর্যায়ে তদন্ত করছে, যার জন্যই আজকে এনআইএ ডিজির মতো একজন এই পোস্টে তিনি আজকে বৈশরণ উপত্যকায় ছিলেন, যেখানে ঘটনাস্থল প্রায় 3 ঘন্টা ছিলেন এবং ঘটনার পুনর্নির্মাণ করেছেন। আপাতত এই হচ্ছে খবর। অর্পিতা। বেশ, ধন্যবাদ বাসব।